বাটা মশলায় ডিম আলুর ঝোল রান্না। আশা করছি ভালো লাগবে। আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটি পাত্রে মাঝারি সাইজের 10টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে ডিমগুলো ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, ডিমের খোসা ছাড়াতে সুবিধা হবে এজন্য। ডিমটা নেড়ে দিবেন চারপাশে যাতে তাপটা সঠিকভাবে লাগে। ডিম সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে চেষ্টা করবেন ডিমগুলোকে সাথে সাথে ঠান্ডা পানির ভিতরে তুলে নেওয়ার জন্য, এতে করে খোসা ছাড়াতে সুবিধা হয়। ডিমটাকে খোসা ছাড়িয়ে এক সাইডে রেখে দিব। আগে লবণ দেয়াতে ডিমের ভিতরে কিন্তু লবণ থাকবে। ডিমটার খোসা ছাড়িয়ে ডিমগুলোকে একটু সাধারণভাবে কেচে আমি ডিমটা আলাদা করে রেখে চলে যাব কিছু মশলা তৈরি করার জন্য। আমি মশলাটাকে পাটায় পিষে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ, নিয়ে নিচ্ছি রসুন 1.5 টেবিল চামচ পরিমাণ। রসুনটা বেটে সাইড করে রেখে এখানে আমি জিরা এবং শুকনো মরিচ বেটে নেব। জিরা নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ। বাটা মশলা দিয়ে করলে ঝোলটা খুবই স্বাদ হয়। যে কোনো রান্নার ক্ষেত্রে বাটা মশলা ব্যবহার করতে পারলে রান্নার স্বাদ, সাধারণ রান্নাও তখন অসাধারণ হয়ে যায়। আমি শুকনো মরিচ বেটে নিয়েছি। আমি শুকনো মরিচ নিয়েছি 5টা। মরিচের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার রান্নায় চলে যাব। একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এর ভিতরে সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ। হলুদটা দিয়ে সামান্য একটু নেড়ে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা চেষ্টা করবেন কম লো হিটে রাখার আর কি, তাহলে ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হবে। অল্প আছে একটু সময় নিয়ে যদি ডিমগুলো ভাজেন তাহলে ডিমের কালারটাও সুন্দর হবে এবং বেশি ভাজা ভাজাও হবে না। ডিমটা দেখা যায় বেশি ভাজা হলে রাবারি একটা উপরের অংশ রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর সময় নিয়ে ভাজলে উপরে ভাজাটা একটু কম হলে ডিমটা খাওয়ার সময় একটু স্বাদ লাগে, নরম থাকে। ডিম ভেজে রাখা যে তেল আছে ওই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ। এটাও একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে বাটা পেঁয়াজটা ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এটা একটু মিশিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আধা টেবিল চামচ পরিমাণ এবং লবণ পরিমাণ মতন। এবার দিয়ে দিচ্ছি পাটা ধোয়া যে পানিটা আসে ওইটা। পাটা ধোয়া পানি দিলে তরকারির স্বাদ বাড়ে, এটা আমার একান্ত নিজস্ব আর কি ভাবনা। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে। মশলা কষানোর পরে যখন তেল উপরে উঠে আসবে তেজপাতা দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি হাফ কেজির একটু কম আলু নিয়েছি। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা মুড়ো দিয়ে অপেক্ষা করব 70% সেদ্ধ হওয়া পর্যন্ত। এর ভিতরে কিন্তু আরও বেশ কয়েকবার আমি নেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে আলুটা পোড়া না লাগে। যদি পোড়া লাগে তাহলে কিন্তু স্বাদ আসবে না, তাহলে কিন্তু পোড়া একটা গন্ধ আসবে এবং তরকারির স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার ফলে তরকারির স্বাদ এবং কালার দুটোই বজায় থাকে। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব তরকারি হয়ে আসা পর্যন্ত, কারণ তো ডিম আমাদের রান্না এবং আলু আমাদের অর্ধেকটা সেদ্ধ। এজন্য আমার রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে এসে চাইলে আপনারা জিরার গুঁড়ি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি জিরার গুঁড়ি দিব না, কারণ তেজপাতার আলাদা একটা ফ্লেভার আছে এবং আমি কাঁচা জিরা বেটে দিয়েছি। কালার দেখে বুঝতে পারছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগছে। পাশেই থাকবেন। ধন্যবাদ।